Welcome to BD Job Preparation YouTube channel. Please subscribe to the channel. Dear viewers, আজকের আমাদের আয়োজন হলো শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অনুবাদের আজকের পর্ব নাম্বার 2। যারা প্রথম পর্ব দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে প্রথম পর্বটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক। নাম্বার 101, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এর বাংলা অনুবাদ হলো সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না। নাম্বার 102, ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই এর ইংরেজি হলো স্মল বোস্ট বিগ রোস্ট। নাম্বার 103, তিনি পদত্যাগ করেছেন এর ইংরেজি হলো হি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট। হি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট। নাম্বার 104, হি আস্কড মি টু ডু ইট এর বাংলা হলো তিনি আমাকে এটা করতে বলেছিলেন। হি আস্কড মি টু ডু ইট এর বাংলা হলো তিনি আমাকে এটা করতে বলেছিলেন। নাম্বার 105, আই ওন্ডার হোয়ার হি মে বি নাও। আই ওন্ডার হোয়ার হি মে বি নাও এর বাংলা অনুবাদ হলো সে এখন কোথায় আছে তাই ভাবছি। সে এখন কোথায় আছে তাই ভাবছি। নাম্বার 106, আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস। আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস এর বাংলা হলো গুরুপাক খাবার আমার সহ্য হয় না। গুরুপাক খাবার আমার সহ্য হয় না। আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ক্যান নট স্ট্যান্ড এর বাংলা অর্থ হলো সহ্য করতে না পারা। ক্যান নট স্ট্যান্ড সহ্য করতে না পারা, বা ক্যান নট হেল্প এর অর্থ হলো এড়াতে না পারা। নাম্বার 107, পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট এর বাংলা হলো সবুরে মেওয়া ফলে। নাম্বার 108, দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স এর বাংলা অনুবাদ হলো গাছটিতে ফুল ধরেছে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স গাছটিতে ফুল ধরেছে। নাম্বার 109, দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং। দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং এর বাংলা অনুবাদ হলো শিশুটির মুখে হাসি লেগেই আছে। শিশুটির মুখে হাসি লেগেই আছে। নাম্বার 110, দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং অথবা দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং এই দুটোরই বাংলা অনুবাদ হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই আছে। শিশুটির মুখে হাসি লেগেই আছে। নাম্বার 111, ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন এর ইংরেজি হলো দ্য ডক্টর ফিল্ড দ্য পালস অফ দ্য পেশেন্ট। দ্য ডক্টর ফিল্ড দ্য পালস অফ দ্য পেশেন্ট। নাম্বার 112, 1 টাকার ভাঙতি দাও এর ইংরেজি অনুবাদ হলো গিভ মি এ চেঞ্জ পরে টাকা। গিভ মি এ চেঞ্জ পরে টাকা। নাম্বার 113, দৃশ্যটি অতি মনোরম এটি এসেছে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, যার ইংরেজি হলো দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। নাম্বার 114, আমি একটি পাখি দেখেছি এর ইংরেজি হলো আই সি এ বার্ড। আই সি এ বার্ড আমি একটি পাখি দেখছি। নাম্বার 115, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এর ইংরেজি হলো মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। নাম্বার 116, চরিত্র জীবনের মুকুট। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ এর বাংলা হলো চরিত্র জীবনের মুকুট। নাম্বার 117, হি ইউজ টু কাম হেয়ার এভরি উইক। হি ইউজ টু কাম হেয়ার এভরি উইক এর বাংলা হলো তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন।
নাম্বার 118, suddenly he began to weep. Suddenly he began to weep এর বাংলা হলো হঠাৎ সে কাঁদতে শুরু করলো। হঠাৎ সে কাঁদতে শুরু করলো। নাম্বার 119, দয়া একটি মহৎ গুণ। এটি এসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, যার ইংরেজি হলো কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। নাম্বার 120, এই ঘরটি ভাড়া দেওয়া হবে। এর ইংরেজি হলো দ্য হাউস ইজ টু লেট। দ্য হাউস ইজ টু লেট। নাম্বার 121, ইহা একটি অপূর্ব সুযোগ। এটি এসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, যার ইংরেজি হলো দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, যার বাংলা হলো ইহা একটি অপূর্ব সুযোগ। নাম্বার 122, কল এ স্পেড এ স্পেড। এর বাংলা হলো স্পষ্টি কথা বলা। কল এ স্পেড এ স্পেড এর বাংলা হলো স্পষ্টি কথা বলা। নাম্বার 123, দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট কোয়াড্রাপ্ট অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড। এর বাংলা অনুবাদ হলো হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী। মনে রাখবেন কোয়াড্রাপ্ট মানে হলো চতুষ্পদ। নাম্বার 124, দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল। এটি এসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যার বাংলা অনুবাদ হলো লোকটা মহাসংকটে পড়েছে। নাম্বার 125, দ্য রেইনস হ্যাভ সেট ইন। দ্য রেইনস হ্যাভ সেট ইন এর বাংলা হলো বর্ষাকাল শুরু হয়েছে। দ্য রেইনস হ্যাভ সেট ইন। নাম্বার 126, বর্ষা শুরু হয়েছে। এর ইংরেজি হলো দ্য রেইনস হ্যাভ সেট ইন। দ্য রেইনস হ্যাভ সেট ইন। তবে একটা জিনিস মনে রাখবেন যে সেট ইন মানে হলো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু শুরু হওয়া। অনাকাঙ্ক্ষিত কোনো কিছু শুরু হওয়া বোঝাতে সেট ইন ব্যবহার করা হয়। নাম্বার 127, ওয়ার দ্য বার্ডস চিরপিং। ওয়ার দ্য বার্ডস চিরপিং এর বাংলা অনুবাদ হলো পাখিরা কি কিচিরমিচির করছিল। পাখিরা কি কিচিরমিচির করেছিল। নাম্বার 128, গায়ে মানে না আপনি মোড়ল। এর ইংরেজি হলো হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। এর বাংলা হলো গায়ে মানে না আপনি মোড়ল। নাম্বার 129, এটি কি ধরনের ফুল। এর ইংরেজি হলো হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট। হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট। নাম্বার 130, ঢাকা কি জন্য বিখ্যাত। দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। ঢাকা কি জন্য বিখ্যাত। নাম্বার 131, অজ্ঞতা অন্ধকারের শামিল। এর ইংরেজি হলো ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। নাম্বার 132, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এর ইংরেজি হলো নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো নেভার, নো হোয়ার, নট অনলি, লিটল, ইন অথবা আন্ডার, নো সার্কামস্ট্যান্সেস, ইন নো ওয়ে, অন নো কন্ডিশন, রেয়ারলি এগুলার পরপরই অক্সিলারি ভার্ব বসে। যেমন নেভার ডিড শি ফোন মি, এখানে নেভারের পরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, যেমনিভাবে নো হোয়ারের পরে অক্সিলারি ভার্ব উইল ব্যবহার করা হয়েছে। নাম্বার 133, জীবন পুষ্পসজ্জা নয়। এর ইংরেজি হলো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস এটা একটা ফ্রেজ। এর ইংরেজি হলো পুষ্পসজ্জা, বাংলা হলো পুষ্পসজ্জা। নাম্বার 134, ঢাকার জাদুঘর দেখার মতো জিনিস। এর ইংরেজি হলো দ্য মিউজিয়াম অফ ঢাকা ইজ অর্থ সিইং। দ্য মিউজিয়াম অফ ঢাকা ইজ অর্থ সিইং। নাম্বার 135, সে বলল যে সে কখনো এখানে আসবে না। এর ইংরেজি হলো হি সেড দ্যাট হি উড নেভার কাম হেয়ার। হি সেড দ্যাট হি উড নেভার কাম হেয়ার। সে বলল
যে সে কখনো এখানে আসবে না। নাম্বার 136, সে বলল যে সে যাবে। এর ইংরেজি হলো হি সেড দ্যাট হি উড গো। হি সেড দ্যাট হি উড গো। সে বলল যে সে যাবে। নাম্বার 137, আমি তোমাকে খাওয়াই। এর ইংরেজি হলো আই ফিড ইউ। আমি তোমাকে খাওয়াই। এটা এসেছে উপজেলা থানা শিক্ষা অফিসারে। নাম্বার 138, আমি তোমাকে খাওয়াবো। এর ইংরেজি হলো আই শেল ফিড ইউ। আমি তোমাকে খাওয়াবো। নাম্বার 139, নবনী তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছে। এর ইংরেজি হলো নবনী হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। মানে হলো নবনী তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছে। নাম্বার 140, দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও। কারেক্ট ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স ইজ ডিভাইড ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স। ডিভাইড ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স। নাম্বার 141, হা করে দাঁড়িয়ে আছো কেন? এর ইংরেজি হলো হোয়াই ডু ইউ স্ট্যান্ড ফলিশলি। হোয়াই ডু ইউ স্ট্যান্ড ফলিশলি। নাম্বার 142, রাতের খাবার নিমন্ত্রণে কে এসেছিল? এর ইংরেজি হলো হু কেম টু ডিনার। হু কেম টু ডিনার। নাম্বার 143, সে কঠোর পরিশ্রম করে, তাই না? এর ইংরেজি হলো হি ওয়ার্কস হার্ড ডাজন্ট হি। হি ওয়ার্কস হার্ড ডাজন্ট হি। নাম্বার 144, প্রত্যেক ইংরেজি বাক্যেরই একটা ক্রিয়াপদ থাকবে। প্রত্যেক ইংরেজি বাক্যেরই একটা ক্রিয়াপদ থাকবে। এর ইংরেজি হলো এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব। এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাভ এ ভার্ব। হ্যাজ এ ভার্ব। নাম্বার 145, তার বাড়ি রাজশাহী। এর ইংরেজি হলো হি কামস ফ্রম রাজশাহী। হি কামস ফ্রম রাজশাহী। তার বাড়ি রাজশাহী। নাম্বার 146, তার বাড়ি যশোর। তাহলে এর ইংরেজি হলো হি হেলস ফ্রম যশোর। হি হেলস ফ্রম যশোর, অর্থ তার বাড়ি যশোর। নাম্বার 147, তার বাড়ি পাবনা। তাহলে এর ইংরেজি হলো হি কামস ফ্রম পাবনা। হি কামস ফ্রম পাবনা। তার বাড়ি পাবনা। নাম্বার 148, তুমি কিভাবে তাহার ব্যাগটি পাইলে? দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ হাউ ডিড ইউ কাম বাই হিজ পার্স। হাউ ডিড ইউ কাম বাই হিজ পার্স মানে হলো তুমি কিভাবে তাহার ব্যাগটি পাইলে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে কাম বাই সামথিং মানে হলো কোনো কিছু প্রাপ্ত হওয়া। কাম বাই সামথিং। সামথিং মানে এখানে অন্য যে কোনো জিনিস বসবে। যেমন এখানে হিজ পার্স বসছে। তো কাম বাই মানে হলো কোনো কিছু প্রাপ্ত হওয়া। নাম্বার 149, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এর ইংরেজি হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। নাম্বার 150, এটি একটি 500 টাকার নোট। এর ইংরেজি হলো দিস ইজ এ 500 টাকা নোট। দিস ইজ এ 500 টাকা নোট। এটি একটি 500 টাকার নোট। নাম্বার 151, জার্মানরা ফরাসিদের আক্রমণ করে। তাহলে জার্মানরা ফরাসিদের আক্রমণ করে। এর ইংরেজি হলো দ্য জার্মানস অ্যাটাক দ্য ফ্রান্স। দ্য জার্মানস অ্যাটাক দ্য ফ্রান্স। জার্মানরা ফরাসিদের আক্রমণ করে। নাম্বার 152, এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর ইংরেজি হলো দিস নিউজ অ্যাপিয়ার্ড ইন দ্য নিউজ পেপার। দিস নিউজ অ্যাপিয়ার্ড ইন দ্য নিউজ পেপার। বাংলা হলো এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নাম্বার 153, কল ইন এ ডক্টর। এর বাংলা হলো ডাক্তার ডাকো। কল ইন এ ডক্টর। ডাক্তার ডাকো। নাম্বার 154, আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল। এর ইংরেজি হলো আই ওয়াজ টু গো টু মানিকগঞ্জ। আই ওয়াজ টু গো টু মানিকগঞ্জ। আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল। নাম্বার 155, দ্য ফায়ার ইজ আউট।
দ্য ফায়ার ইজ আউট এর বাংলা হলো আগুন নিভে গেছে। দ্য ফায়ার ইজ আউট। নাম্বার 156, ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস এর ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস এর বাংলা হলো মানুষ যত পায় তত চায়। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। নাম্বার 157, মানুষ যত পায় তত চায়। এটি এসেছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়, যার ইংরেজি হলো ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, মানুষ যত পায় তত চায়। নাম্বার 158, তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন এর ইংরেজি হলো হোয়াট ইজ ইউর ফাদার? তোমার বাবা কি করেন? নাম্বার 159, গুজবে কান দেওয়া উচিত নয়। গুজবে কান দেওয়া উচিত নয় এর ইংরেজি হলো ওয়ান শুড নট গিভ ইয়ার টু রিউমার। ওয়ান শুড নট গিভ ইয়ার টু রিউমার মানে হলো গুজবে কান দেওয়া উচিত নয়। নাম্বার 160, কিছু করার আগে ভালো করে ভেবে নাও। কিছু করার আগে ভালো করে ভেবে নাও এর ইংরেজি হলো থিঙ্ক লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ, কিছু করার আগে ভালো করে ভেবে নাও। নাম্বার 161, আমি তাকে 2 বছর যাবৎ চিনি এর ইংরেজি হলো আই হ্যাভ নোন হার ফর 2 ইয়ার্স। আমি তাকে 2 বছর যাবৎ চিনি। নাম্বার 162, আমি তাকে পড়তে শুনলাম। আমি তাকে পড়তে শুনলাম এর ইংরেজি হলো আই হিয়ার্ড হিম রিডিং। আই হিয়ার্ড হিম রিডিং। নাম্বার 163, বিনয় মহত্বের ভূষণ এর ইংরেজি হলো মডেস্টি। মডেসি ইজ এম্বেলিশমেন্ট অফ গ্রেটনেস। মডেসি ইজ এম্বেলিশমেন্ট অফ গ্রেটনেস, বিনয় মহত্বের ভূষণ। নাম্বার 164, কেটলিতে পানি টকবক করছে এর ইংরেজি হলো দ্য ওয়াটার ইজ সিমারিং ইন অফ দ্য কেটল। সিমারিং ইন অর্থ হলো টকবক করা। দ্য ওয়াটার ইজ সিমারিং ইন অফ দ্য কেটল। কেটলে। নাম্বার 165, ট্রেনটি ঢাকা যাবে। ট্রেনটি ঢাকা যাবে এর ইংরেজি হলো দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, ট্রেনটি ঢাকা যাবে। নাম্বার 166, আই অ্যাম বেডলি হার্ড অফ। আই অ্যাম বেডলি হার্ড অফ এর বাংলা হলো আমার টাকার খুব টান পড়েছে। আমার টাকার খুব টান পড়েছে। নাম্বার 167, সে আমার আপন ভাই এর ইংরেজি হলো হি ইজ মাই ওন ব্রাদার। হি ইজ মাই ওন ব্রাদার। ওন ব্রাদার মানে হলো আপন ভাই। নাম্বার 168, আমার লিখিবার কলম নাই এর ইংরেজি হলো আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার লিখিবার কলম নেই। নাম্বার 169, আমি তাকে দিয়ে কাজটি করালাম। আমি তাকে দিয়ে কাজটি করালাম এর ইংরেজি হলো আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করালাম। তো এখানে আসলে একটা ভুলে আমার বন্ধু নাই বললেই চলে, এটি চলে এসছে, সো ভুল ত্রুটি ক্ষমা করবেন। নাম্বার 170, আমি তাকে দিয়ে চিঠিটা লেখালাম এর ইংরেজি হলো I had the letter written by him. I had the letter written by him. আমি তাকে দিয়ে চিঠিটা লেখালাম। নাম্বার 171, লোকটি মর্মর অবস্থা। দ্য ম্যান ইজ টু ডাই। দ্য ম্যান ইজ টু ডাই অর্থ হলো লোকটি মর্মর অবস্থা। নাম্বার 172, কোনো মানুষ একা বাস করতে পারে না এর ইংরেজি হলো নো ম্যান ক্যান লিভ অ্যালোন। নো ওয়ান ক্যান লিভ অ্যালোন অর্থ হলো কোনো মানুষই একা বসবাস করতে পারে না। তো এটা ভুল হয়েছে এখানে, এটা হবে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। নাম্বার 173, হি ইজ আউট অফ লাক এর বাংলা হলো তার পোড়া কপাল। হি ইজ আউট অফ লাক। আউট অফ লাক মানে হলো পোড়া কপাল। নাম্বার 174, তিনি সৎ লোক ছিলেন তাই না? হি ওয়াজ অ্যান honest man, wasn't he? He was an honest man, wasn't he?
নাম্বার 175, তুমি কি জানো সে কোথায় থাকে? ডু ইউ নো হোয়ার হি লিভস? ডু ইউ নো হোয়ার হি লিভস? নাম্বার 176, আমি জানি সে কোথায় বাস করে। আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস। নাম্বার 177, তার মেয়েটি ভালো গান গায়, তাই নয় কি? His daughter sings well, doesn't she? His daughter sings well, doesn't she? নাম্বার 178, তুমি গেলেও যা না গেলেও তা, এর ইংরেজি হলো ইট ইজ সেম ওয়েদার ইউ গো অর নট। ইট ইজ সেম ওয়েদার ইউ গো অর নট। নাম্বার 179, হি স্টার্টস ফর লন্ডন টুনাইট। এর বাংলা হলো সে আজ রাতে লন্ডন রওনা হবে। সে আজ রাতে লন্ডন রওনা হবে। এর ইংরেজি হলো হি স্টার্টস ফর লন্ডন টুনাইট। নাম্বার 180, তার কোনো বন্ধু নেই বললেই চলে। এর ইংরেজি হলো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। অর্থ হলো তার কোনো বন্ধু নেই বললেই চলে। Thank you for watching this video. Please subscribe to the channel.